2025 সালের কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে এটা এসেছিল 8 লক্ষ টাকা পরিত্র ব্যাংকে জমা রাখতে চান। পরিত্র ব্যাংকের কন্ডিশন কি? পরিত্র ব্যাংক 9% বার্ষিক মুনাফা প্রদানের প্রস্তাব করেন। 9% বার্ষিক মুনাফা। আমাদের এই তথ্যগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এগুলো খুব সুন্দর মতো বুঝে বের করতে হবে। অপরদিকে নক্ষত্র ব্যাংক তার কন্ডিশন হচ্ছে 8.5% মাসিক। 8.5% মাসিক চক্র বৃদ্ধিকরণ, চক্রবৃদ্ধির সুদ প্রদানের প্রস্তাব দেন। সিম্পল একটা অঙ্ক। গ নম্বরে যেটা চেয়েছিল, জনাব অয়ন পরিত্র ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা পাবেন, অর্থাৎ সে কত বছরের জন্য জমা রাখতে চান সেটা আগে আমরা দেখে নিই। তিনি এককালীন অর্থপ্রাপ্ত চাকরি থেকে অবসর গ্রহণ করেন। মাসিক এখানে জনাব অয়ন সম্প্রতি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি এককালীন প্রাপ্ত অর্থ প্রতি 8 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। এক্ষেত্রে অরিত্র ব্যাংক থেকে বার্ষিক 9% হারে মুনাফা প্রদানের প্রস্তাব করে। অপরদিকে নক্ষত্র ব্যাংক 8.5% মাসিক চক্রবৃদ্ধিতে মুনাফা প্রদানের প্রস্তাব করে। এখন এখানে কত বছরের জন্য আসছে সেটা এখানে উল্লেখ নেই। যেহেতু এই অঙ্কটাতে কোনো বছর উল্লেখ নেই, আমরা দুইটা কাজ করতে পারি। একটা 5 বছর ধরে নিয়ে করতে পারি অথবা 1 বছর ধরে নিয়ে করতে পারি। যেহেতু 1 বছরের জন্য রাখার কথা না, আমরা 5 বছর ধরে নিব। ধরে নিয়ে আমরা অঙ্কটা করব। এখন আমরা জানি যে চক্রবৃদ্ধিকরণের সূত্র হচ্ছে FV = PV × 1 + I to the power n। আমরা অরিত্র ব্যাংকের কাজটা আগে করি। এখানে FV হচ্ছে 8 লক্ষ টাকা, পিভি হচ্ছে 8 লক্ষ টাকা, 1 + I এর মান হচ্ছে 9.09 to the power 5 ধরে নিয়ে আমরা এখানে দেব n সমান 5 ইয়ার্স। যখন এখানে আমরা মান বসাবো, পিভি সমান 8 লক্ষ টাকা, I সমান হচ্ছে 9.09, n 5 এখানে লিখব 5 বছর ধরে নিয়ে। বাকিটা আমরা করি 8 লক্ষ টাকা 1.09 to the power 5, 8 লক্ষ টাকা গুণন 1.09 to the power 5, 1.53864 গুণন 8 লাখ, 12,30,899.16 টাকা। এটা হচ্ছে আমাদের অরিত্র ব্যাংক থেকে যদি সে টাকাটা জমা রাখে তাহলে 5 বছর পরে কত টাকা পাবে? 12,30,899.16 টাকা। এখন আমরা যাই নক্ষত্র ব্যাংক থেকে সে কত টাকা পাবে। নক্ষত্র ব্যাংকের কন্ডিশন হচ্ছে 8.5% মাসিক চক্রবৃদ্ধি। আমরা এখানে পাবো I সমান 8.5%, 8.5%। আমরা জানি যে 10-এর নিচে যদি হচ্ছে পার্সেন্টেজ থাকে তাহলে 0.0 দেওয়ার পরে যত পার্সেন্ট সেটা 85
5 বছর ধরে নিব। এখন আসতেছে এম এর মান হচ্ছে বছরে কতবার চক্রবৃদ্ধিকরণ দেওয়া হয় বা চক্রবৃদ্ধি করা হয়। এখানে এম যেহেতু মাসিক চক্রবৃদ্ধিকরণ, তাহলে এম এর মান হচ্ছে 12। এখন এই সূত্রটা জানবে, চক্রবৃদ্ধিকরণের সূত্র হবে এফ ভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম, এন এর সাথে এম এর গুণ। পিভির মান হচ্ছে 8 লাখ, 1 প্লাস আই এর মান হচ্ছে 0.085, এম এর মান হচ্ছে 12, 5 গুণন 12, 8 লাখ, 1 প্লাস 0.085 divided by 12, 0.0071 to the power 60। 8 লাখ 1.0071, এটাকে আমরা 60 দিয়ে পাওয়ার করব। 1.0071 টু দি পাওয়ার 60, 1.52881789, যে কয়টা সংখ্যা নেওয়া যায় সমস্যা নেই। 8 লাখ গুণন 1.52881789, এখান থেকে যে টাকা পাবে 12,23,054 টাকা। যদি নক্ষত্র ব্যাংকে টাকা জমা রাখে, নক্ষত্র ব্যাংক তাকে দিবে 12,23,054 টাকা। এখন তাকে সিদ্ধান্ত জানাতে হবে সে কোন ব্যাংকে টাকা জমা রাখবে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, যদি সে নক্ষত্র ব্যাংকে থেকে টাকা জমা না রেখে সে অরিত্র ব্যাংকে টাকা জমা রাখে, প্রায় 7,000 টাকার উপরে তার অতিরিক্ত টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা মাইনাস করে দেখিয়ে তারপরে তার ব্যাখ্যা বলে দিতে হবে। 12,30,899 মাইনাস 12,23,054 টাকা, 7,854 টাকা অতিরিক্ত পাবে যদি অরিত্র ব্যাংকে টাকা। এখানে ব্যাখ্যা দিতে হবে, লক্ষ্য করা যাচ্ছে যে, এটুকু লেখার পর লক্ষ্য করা যাচ্ছে যে জনাব কে জনাব পরাণ সাহেব যদি নক্ষত্র ব্যাংকে টাকা জমা না রেখে অরিত্র ব্যাংকে টাকা জমা রাখে, তাহলে তার অতিরিক্ত 7,845 টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব তার নক্ষত্র ব্যাংকে টাকা জমা না রেখে অরিত্র ব্যাংকে টাকা জমা রাখা বেশি যুক্তিযুক্ত বা বেশি লাভজনক মনে হচ্ছে। এটা তোমাকে সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে। সিদ্ধান্ত কিন্তু জানানো খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট, এটা জানাতে হবে।